এই মামলা যেটা আপনারা আজকে কয়েকদিন যাবত আপনারা দেখছেন যে এই মামলাটি যে রামিসা আক্তারকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, এই মামলায় সারা দেশবাসী এবং সবাই এই ব্যাপারে খুবই মর্মাহত হয়েছে এবং সরকারও এই মামলাটিকে গুরুত্ব দিয়ে এই মামলাটি জনগণের আকাঙ্ক্ষা এবং এটা একটা বিচার সুষ্ঠু এবং দৃষ্টান্তমূলক যেন একটা বিচার হয় সেই দিকে সর্বমহল সরকার সহ সর্বমহলও এই ব্যাপারে সহযোগিতা করেছে। আপনারা জানেন যে এই মামলায় ইতিমধ্যে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং সেখানে সুষ্ঠু তদন্ত করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা এই মামলার নতুন আইনের যে বিধান আছে, নারী শিশু নির্যাতন দমন আইনের যে বিধান আছে, সেই বিধান অনুসারেই এটাকে তদন্ত করে একটা রিপোর্ট আদালতে দাখিল করা হয়েছে এবং চার্জ গঠন করা হয়েছে। পরবর্তীতে সাক্ষীদেরকে সমন দেওয়া হয়েছে। সাক্ষীরা স্বইচ্ছায় আদালতে উপস্থিত হয়ে সমন প্রদান করে সাক্ষ্য প্রদান করেছেন এবং এই মামলায় এই আইনে যেটা বলা আছে যে যেদিন থেকে বিচার শুরু হবে পরের দিন প্রত্যেক তারিখ কোর্ট বিচারের জন্য দিন ধার্য করবেন, এই ধরনের একটা আইন আছে আমাদের এই আইনে এইভাবে বলা আছে। সেই হিসাবে বিজ্ঞ আদালত প্রতিদিন এই তারিখ ধার্য করে মামলাটা এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সেই অনুসারে সাক্ষ্য গ্রহণ করেছেন। আজকে তিনি 342 কার্য সম্পন্ন করেছেন এবং আগামীকাল মামলাটির যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য করেছেন। আমরা আশা করছি যে পাবলিক সাক্ষী যে 9 জন আদালতে সাক্ষী দিয়েছে তারা এই মামলার যথার্থ তথ্য উপাত্ত আদালতে উপস্থাপন করেছেন। তদন্তকারী কর্মকর্তা যে আদালতে সাক্ষ্য দিয়েছেন তিনিও তার তদন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে যে তদন্ত করেছেন, যাদেরকে এই ঘটনার সঙ্গে যারা দেখেছেন বা যারা সংশ্লিষ্ট ছিলেন পেয়েছেন সবাইকে এই মামলায় সাক্ষী হিসাবে এনেছেন, আলামত সংগ্রহ করেছেন এবং ডাক্তার এবং দোষ স্বীকার করে যিনি আসামি তার স্বীকৃতি জবাবদিহি দিয়েছেন সেই ম্যাজিস্ট্রেট সবাই আদালতে সাক্ষী দিয়ে সেই মামলাটি প্রমাণ করার জন্য তাদের সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আমরা আশা করছি এই মামলাটি একটি দৃষ্টান্তমূলক মামলা হিসাবে থাকবে এবং আগামী দিন যেন এই দেশে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, কেউ যেন সাহস না পায়। এই মামলার মাধ্যমে একটি বার্তা দেশবাসীর কাছে সবার কাছে এটা যাবে। আমরা আশা করছি যে